বেঁচে যাওয়া এত সোজা নয়। কবরে যখন প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কি, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আপনি যদি সেই দিন বলেন মান রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলেন আমি কিচ্ছু জানি না, বাঙ্গাল আসিলাম, সোজা মানুষ, একেবারে সোজা বাঙ্গাল ছিলাম, ফেরেশতার মায়ের আস্তে না জোরে, আস্তে না জোরে, বাঙ্গাল আসিলা, সোজা আসিলা, কিচ্ছু বুঝো না, কিচ্ছু বুঝো না, 4-5টা সন্তান জন্ম দিছ, কিচ্ছু বুঝো না। গরু জবাই করে চামড়া আলাদা করে হাড্ডি আলাদা করে 32 দাঁত দিয়া চাবাইয়া হজম করে বাথরুমে গিয়ে ফেলতে পারো, কিচ্ছু বুঝো না। আচ্ছা, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 মাস সফর করে গিয়েছেন। 1 মাস সফর করে গিয়ে শুধুমাত্র একটা হাদিস জানার জন্য 1টা মাস সফর করেছেন। আল্লাহু আকবার। একজন মুহাদ্দিসের জীবনীতে পড়লাম, আমার কাছে এত অবাক লেগেছে। তিনি বলেন, সাকান্তু বিল মদিনা সালাসান, আমি মদিনায় 3টা মাস অপেক্ষা করেছি। ওস্তাদের কাছে গিয়েছেন হাদিস শেখার জন্য। যাওয়ার পরে মদিনায় এসে ওস্তাদ থাকেন। যাওয়ার পরে বাড়ির লোকেরা বলেছে তিনি তো সফরে গিয়েছে, তো সফরে গেলে আসবে কবে? পরিবারের লোকেরা বলল আসবে ঠিক আছে, কিন্তু কবে আসবে সেটা জানা নেই। তিনি আজ কাল পরশু এইভাবে অপেক্ষা করতে করতে একটা মাত্র হাদিস জানার জন্য পাক্কা 3টা মাস অপেক্ষা করেছেন। আপনার আমার জীবনে একটা মাসআলার সমাধানের জন্য, একটা আয়াত বুঝার জন্য, একটা নবীর হাদিস বুঝার জন্য 3 মাস দূরে থাক, 2 মাস দূরে থাক, 1 মাস দূরে থাক, একদিন অপেক্ষা করেছি, এমন ইতিহাস আমাদের জীবনে নাই। আমাদের জীবন ইতিহাস আছে। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখার জন্য 2 মাস আগ থেকে প্রস্তুতি নেওয়ার ইতিহাস আছে। আমাদের জীবনে রাতের পরে রাত কাটানোর ইতিহাস আছে, খেলা দেখতে গিয়ে রাত কাটানোর ইতিহাস আছে। আপনার জীবনে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে রাত কাটিয়েছেন এমন ইতিহাস আছে। মোবাইলের ছবি, সিনেমা, নাচ, গান, নাটক, সিরিয়াল দেখতে গিয়ে রাতের পর রাত কাটিয়েছেন এমন ইতিহাস আছে। কোরআন পড়তে গিয়ে রাত কাটিয়েছেন, নবীর হাদিস গবেষণা করতে গিয়ে রাত কাটিয়েছেন, একটা মাসআলা বোঝার জন্য রাত কাটিয়েছেন, এমন ইতিহাস নাই, ঠিক কিনা? খালি আপনারা পড়েন হুজুরের ভেজাল। এই হুজুর একটা বলে, ওই হুজুর আর একটা বলে। আরে হুজুর, আপনাদেরকে নিয়ে মহা বিপদে আছি, আপনারা এক একজন এক একটা বলেন, আমরা যাব কোথায়? হুজুরদের মাথার উপরে দোষ চাপায়া দিয়া আপনি নিজেরে বাঁচাইতে চাইতেছেন। আরে এত সোজা নয়, বেঁচে যাওয়া এত সোজা নয়। কবরে যখন প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কি, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আপনি যদি সেই দিন বলেন মান রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলেন আমি কিচ্ছু জানি না, বাঙ্গাল আসিলাম, সোজা মানুষ, একেবারে সোজা বাঙ্গাল ছিলাম, ফেরেশতার মায়ের আস্তে না জোরে, আস্তে না জোরে, বাঙ্গাল আসিলা, সোজা আসিলা, কিচ্ছু বুঝো না, কিচ্ছু বুঝো না, 4-5টা সন্তান জন্ম দিছ, কিচ্ছু বুঝো না। গরু জবাই করে চামড়া আলাদা করে হাড্ডি আলাদা করে 32 দাঁত দিয়া চাবাইয়া হজম করে বাথরুমে গিয়ে ফেলতে পারো, কিচ্ছু বুঝো না। 1 ডিসিম জায়গা কিনবা, 2 ডিসিম 3 ডিসিম জায়গা কিনবা, বাপরে বাপ, এই জায়গার দলিল নিয়ে 14 জনের কাছে যায়, 14 জন, তারপরেও তার ইতমিনান হয় না, ঠিক কিনা? আমরা আমাদের মাদ্রাসা মসজিদের কমপ্লেক্সের জন্য জায়গা কিনতে একবার আপনার রেজিস্ট্রি অফিসে গেলাম। তো আমি এক মুহুরির সামনে বসে আছি, তো এক মুরব্বী লোক, তিনি কাগজপত্র নিয়ে আসছেন। মুহুরি তাকে দেখেই বলছেন, চাচা আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আপনি আমার জীবনটা বাঁচান, আপনি এই কাগজ নিয়ে আমার কাছে আর আইসেন না, আপনি অন্য কোনো মুহুরি দেখেন। তো আমি মনটা খুব খারাপ হলো, একটা মুরব্বী মানুষ
তো বললাম, ভাই আপনি এইভাবে তাকে তাড়িয়ে দিছেন কেন? হুজুর, 1 নাম্বার থেকে একেবারে শেষ পর্যন্ত যতগুলো মুহুরি আছে সে 4 ডিসিম জায়গা কিনবে, মুহুরি একটাও বাদ দেয় নেই, সবার কাছে গেছে, আমার কাছে কমপক্ষে 4-5 বার আসছে তো আসছে হুজুর, বুঝাইয়াই পারি না। হে খালি পৃষ্ঠে এটা ঠিক আছে কিনা দেখেন, পর্সা ঠিক আছে কিনা দেখেন, মাপ ঠিক আছে কিনা দেখেন, মানে কোথাও কোনো ভুল আছে কিনা সে এটা নিয়ে এত জনের কাছে যায়। দুনিয়ার সামান্য একটু জায়গা কিনবেন, কত যাচাই বাছাই করেন। আরে যেই আমল দিয়ে জান্নাত পাবেন সেই আমলটা আরো বেশি যাচাই বাছাই দরকার, ঠিক কিনা? সেটা আরো বেশি যাচাই বাছাই করা দরকার। আমরা যখন পড়ার কথা বলি আপনার মাথায় তখনই ঢুকে, আরে পড়বে তো হুজুরেরা, পড়ার কাম হলো হুজুরেরা, জান্নাতে খালি হুজুরেরা যাবে না, আপনারও লাগবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। অন্তত আপনি যেই ইবাদতগুলো করেন সেই ইবাদতগুলো সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা সেই বিষয়গুলো আপনাকে অন্তত জানতে হবে। আরে ভাই, পৃথিবীর কিছু ইবাদত, কিছু ইসলামের জ্ঞান আছে কিতাব পড়ে পড়েই শেখা যায়, আর কিছু জ্ঞান আছে আলেমদের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল শিখতে হয়, না হয় পরিপূর্ণভাবে শেখা যায় না। বলেন তো দেখি, আপনার জীবনে আপনি কয়বার গিয়েছেন, ইমাম সাহেব হুজুর আমার রুকুটা রসুলের তরিকায় হয় কিনা একটু দেখেন তো, আমার সেজদাটা হয় কিনা, আমার নামাজটা হচ্ছে কিনা, আমার অজুটা হচ্ছে কিনা, এগুলো প্র্যাকটিক্যাল শিখতে হয়, শুধু কিতাবে পড়লেই পরিপূর্ণ শেখা যায় না, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন সাহাবী আসলে, আর কোন সাহাবীকে জিজ্ঞেস করা হলে কাইফা তাওয়াদ্দউ, কিভাবে অজু করব বলো তো দেখি, বলতেন পানি নিয়ে আসো, তুমি দাঁড়াও আমি অজু করি দেখো, অজু করে দেখিয়ে দিতেন এইভাবে অজু করতে হয়। মনে করেন আপনার ঢাকা শহরের মানুষ, শিক্ষিত মানুষ আপনারা, আপনার বাচ্চা সাঁতার কাটা শিখবে, পানিতে পুকুরে সাঁতার কাটা শিখবে, তো সাঁতার শেখার জন্য কোনো বইতে যদি পড়ে, বইতে লেখা আছে সাঁতার শেখার জন্য পানিতে নামতে হয়, সাঁতার শেখার জন্য হাত পা চারোটা ঢুলাতে হয়, সাঁতার কাটার জন্য একজনের নিচে পেটের নিচে হাত দিতে হয়, এইভাবে হাত পা ঢুলাতে হয়, মাঝে মাঝে নাকে পানি ঢুকবে, মুখে ঢুকবে, এরপরে আস্তে আস্তে সাঁতার কাটা শেখা যাবে। বইতে যদি সে 1 বার নয় 10 বারও পড়ে সাঁতার একবারও শিখতে পারবে? বইতে যতই পড়ুক সে বাস্তবে সাঁতার শিখতে পারবে না। আর বইতে না পড়লেও চলবে, অসুবিধা নেই। কোনো একজন ব্যক্তি যদি তার সাথে যায়, বাবা ছেলেকে নিয়ে, বাবা আসো একটু সাঁতার কিভাবে কাটে আমি তোমাকে শিখাই, পেটের নিচে হাত দিবে, বাবা হাত পা ঢুলাও, এইভাবে হাত পা ঢুলাতে হয়, মাঝে মাঝে ছেড়ে দিবে, একটু পানি খাবে, আবার ধরবে, আবার ছেড়ে দিবে, এইভাবে প্র্যাকটিক্যাল সাঁতার শিখতে হয়। ইসলামের কিছু বিধান আছে, ওই বিধানগুলো প্র্যাকটিক্যাল নিজে আলেম ওলামার কাছে গিয়ে নিজে প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখতে হয়, ঠিক কিনা? প্র্যাকটিক্যাল শিক্ষার অভাবে আজ আমাদের অনেক ইবাদতের মাঝে অসংখ্য ত্রুটি আছে। মাঝে মাঝে কারো নামাজ দেখলে নিজের অন্তরটা খুব দুঃখ লাগে যে আমরা জাতিকে শিখাইতে পারি নেই, আমরা তাকে বুঝাইতে পারি নেই, আমরা তার কাছে গিয়ে এই দাওয়াতটা পৌঁছাতে পারি নেই, আমরা তার কাছে গিয়ে শিখাতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। আর আপনাদের ব্যর্থতা হলো আপনি শিখার চেষ্টা করেন নেই। আরে ভাই, শুধুমাত্র একটু অজুটা ধরি, অজু দেখেন, এক অজুতে আপনি কত ভুল করছেন। একটা অজুতে 10 বছর অজু করে আসছেন, 20টা বছর আপনি অজু করছেন, 30টা বছর আপনি অজু করছেন, কিন্তু আপনার এই অজুটা এখন পর্যন্ত সুন্নাহ পদ্ধতি আর সঠিক পদ্ধতিতে হয় নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মিশকাতে আছে, হাদিসটি আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে। আল্লাহর নবী বলছেন, মান তাওয়াদ্দা ফাআহসানা, যে ব্যক্তি অজু করলো এবং অজুটাকে সুন্দরভাবে করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার সমস্ত শরীর থেকে গুনাহগুলো ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অজু যদি আপনি অজু দিয়ে গুনাহ মাপ পেতে চান,
তাহলে অজুটা হতে হবে সম্পূর্ণ সুন্নাত পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো। আপনার অজুটা কিভাবে হচ্ছে দেখেন, আপনি অজুতে কত ভুল করছেন। অজুর শুরুতে নিয়ত করতে হয়, তবে সেই নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান আতাওয়াদ্দা, এইভাবে নাওয়াইতুয়ান দিয়ে অজু করা নিয়ত করা লাগে না। নিয়ত হলো আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম। নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম, মানে মনে মনে আপনি নিয়ত করলে আপনার হয়ে যাবে। মনের ভাষা আল্লাহ বুঝেন। পৃথিবীর মানুষকে হাজার বলেও মুখের ভাষা বোঝানো যায় না। মুখের ভাষা বোঝাতে আপনি ব্যর্থ হয়েছেন। বিবিকে বলেছেন একটা, বিবি বুঝেছে আর একটা। মাকে বলেছেন একটা, মা তার উল্টো বুঝেছে। ছেলে মেয়েকে বলেছেন একটা, বুঝেছে তার উল্টোটা। পৃথিবীর মানুষকে হাজার বলেও বোঝানো যায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, বান্দা তুমি মুখ দিয়ে বলতে হবে না, তুমি মনে মনে নিয়ত করবা, মনে মনে তোমার মাতৃভাষা চিন্তা করবা। তোমার অন্তরের প্রত্যেকটা ভাষা পৃথিবীর মানুষ না বুঝলেও একজন বুঝে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝবেন। কাজে অন্তরে অন্তরে নিয়ত করতে হবে। প্রিয় ভাইরে আমার, দুনিয়ার সব ইবাদতের জন্যই নিয়ত অন্তরে, নিয়ত অন্তরে।